সবাই একটু দেখেন পেছনের এই ব্যক্তি, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি দেশের বিরাট একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। নানান বিষয়ে যেখানেই সমস্যা বা যেখানে আসলে কোনো ভাইরাল ইস্যু তৈরি হইতো সেখানেই তিনি আসলে উপস্থিত হইতেন, এগুলো নিয়ে কথা বলতেন। রাজনীতিতে আসলেন, এমপি হইলেন স্বতন্ত্র থেকে, দেশে মানুষকে বোঝাইলেন, কাজ করলেন। সরকার পতন হলো, তিনিও দেশ ছেড়ে চলে গেলেন। তো সিলেট সুনামগঞ্জ এখন বন্যার পানিতে ডুবছে। সিলেট সুনামগঞ্জের মানুষের ভোগান্তির শেষ নাই। সিলেট সুনামগঞ্জের মানুষ পানিবন্ধী, জনজীবন বিপর্যয়, আশ্রয় কেন্দ্র নাই, উঁচু জায়গা নাই, সব কিছু পানিতে তলিয়ে গিয়েছে। প্লাস মানুষ তো আছেই, অন্যান্য যে ফসলি জমি, ঘর বাড়ি, গরু ছাগল, হাঁস মুরগি সবই আসলে এখন আর কিছুই নাই। তো এই ব্যক্তি এখন কোথায়? ব্যারিস্টার সুমন ওরফে কন্টেন্ট ক্রিয়েটর, তিনি এখন কোথায়? তিনি তো নিউ ইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন। তার প্রাণের শহর সিলেট সুনামগঞ্জ, যে সুনামগঞ্জ সিলেটকে নিয়ে তিনি গর্ব করতেন। তিনি সেখানে ফুটবলকে নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন, নানান স্বপ্ন দেখাইতেন। গরু বিক্রি করে তিনি মানুষের জন্য কাজ করবেন, ফুটবলের জন্য কাজ করবেন, দেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। ফুটবলের দুর্নীতি নিয়ে তিনি অনেক কথা বলেছেন। তো এই ব্যক্তি, এই কন্টেন্ট ক্রিয়েটর সুমন, তিনি এখন কোথায়? তাকে নিয়ে আমার কথা বলার উদ্দেশ্য যে তিনি যেহেতু দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ যখন আসতো দেশে, তার নিজের এলাকা বা পার্শ্ববর্তী যে এলাকাগুলো ছিল সেইখানে তিনি মূলত কাজ করতেন, দুর্যোগে বেশি কাজ করতেন। তো ব্যারিস্টার সুমন এখন কোথায়? এই যে এখন যে প্রাকৃতিক দুর্যোগ এসেছে, ইন্ডিয়ার যে বাঁধটা খুলে দিয়েছে, তো যার ফলে যে ব্যাপক হারে যে পানি বাংলাদেশে আসছে এবং যে নদী এলাকার যে নিম্ন অঞ্চল যেগুলো ছিল, আমরা দেখেছি যে সিলেট সুনামগঞ্জ বা ওই এলাকার যে নিচু এলাকাগুলো আছে, নদীকেন্দ্রিক যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে কি হয়েছে যে পানিতে সব তলিয়ে গিয়েছে। এখানে ঘর বাড়ি যা ছিল সব কিছু পানির নিচে চলে গেছে। মানুষ খুব বিপদে আছে, শিশুরা খুব বিপদে আছে, গরু ছাগল হাঁস মুরগি এগুলার কথা নাই ধরলাম। আসলে মানুষ এখন বাঁচার জন্য নিরাপদ স্থান খুঁজছে। তো এই যে ব্যারিস্টার সুমন, তিনি মানুষের জন্য কাজ করেছে, তিনি এখন নাই, দেশে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি এখন আমেরিকায় বসে ভালো জীবন যাপন করছে, তিনি ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে আমি ওনাকে কন্টেন্ট ক্রিয়েটর বলবো, কারণ উনি কন্টেন্ট ক্রিয়েট করতো, বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতো। তো এখন বর্তমান দেশের এই পরিস্থিতি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, যে পরিমাণ মানুষ এখন বিপদে আছে, যে পরিমাণ মানুষ আসলে কষ্টে আছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত, বিশেষ করে বৃদ্ধ মানুষ এবং শিশু যারা আছে তারা খুবই বিপদে আছে এখন। কেননা সেই সব এলাকা পানিতে একদম পরিপূর্ণ, ঘর বাড়ি সব ডুবে গেছে। উঁচু বিল্ডিংগুলা যেগুলো আছে 6 তলা, 7 তলা, 8 তলা, 10 তলা, সেই সব বড় বড় বিল্ডিংগুলাও কিন্তু আসলে দেখা যাচ্ছে 3-4 তলা পর্যন্ত কিন্তু পানির নিচে চলে গিয়েছে। আর যারা টিনের ঘরে বসবাস করে তাদের বিপদের শেষ নেই। তারা আসলে কোথায় যাবে? নিরাপদ যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেখানে আসলে কত মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব? সেখানে কত মানুষ আসলে থাকতে পারবে? সেটাও একটা প্রশ্ন। তা আমি ব্যক্তিগতভাবে ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলার উদ্দেশ্য একটাই, যে তিনি সিলেট সুনামগঞ্জের মানুষকে অনেক স্বপ্ন দেখাইছে, অনেক আশা দেখাইছে। নির্বাচন হলো স্বতন্ত্র থেকে, তিনি এমপি নির্বাচিত হলেন, পরবর্তীতে তিনি মানুষের জন্য কাজ করবে প্রতিশ্রুতি দিলেন। তিনি তার ভাষ্যমতে নিজ টাকা খরচ করে, নিজ খরচে তিনি অনেক ব্রিজ করে দিয়েছেন। তো এখন এই মুহূর্তে এই সময় যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে, এই সময় তিনি আসলে নাই। তিনি আসলে নিজের চিন্তা করে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং তিনি আমেরিকার মতো জায়গায় বিলাসবহুল জীবনযাপন করছে, ঘুরে বেড়াচ্ছে, ব্লগও করছে। তাকে আমি কন্টেন্ট ক্রিয়েটর বলছি এই জন্য, কেননা তিনি আসলে কন্টেন্ট করেই যাবেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি
কন্টেন্ট করবেন, কন্টেন্ট করেই যাবেন, ঠিক আছে। এটাও তার ইনকামের একটা অন্যতম সোর্স, কারণ আমি জানি যে তার পেজের যে পরিমাণ ফলোয়ার, তিনি সেই পেজের অ্যাক্টিভিটিসটা খুব ভালোভাবেই অ্যাক্টিভ রাখেন এবং কন্টেন্ট নিয়ে কাজ করেন, নানান ইস্যু নিয়ে তিনি এখানে কথা বলেন। তো যাই হোক, তিনি আমি মনে করি যে ব্যারিস্টার সুমন তিনিও আসলে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেননা বাংলাদেশে থাকলে তিনি আজকে হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেন, হ্যাঁ, হিউজ পরিমাণ ভিডিও আপলোড করতে পারতেন, তার পেজে হিউজ পরিমাণ ইনকাম করতে পারতেন। ব্যারিস্টার সুমন ব্যর্থ আমি বলবো। তিনি জনমানুষের জন্য কাজ করতে এসেছিলেন, কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি আজকে দেশ ছেড়ে পালিয়েছেন। রাজনৈতিক পরিচয়ের কারণে দেশ ছেড়ে পালাতে হবে কেন? আপনি রাজনীতি করবেন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, মানুষকে এমন কিছু উপহার দিবেন যে মানুষ দল মত নির্বিশেষে আপনাকে চাইবে, আপনার ভালো চাইবে, আপনাকে সাপোর্ট দিবে। তো কি এমন রাজনীতি করলেন যে শেষমেশ সরকার পতনের সঙ্গে সঙ্গে আপনাকে দেশ ছেড়ে পালাতে হলো এবং আপনি দেশে আসার কোনো পরিস্থিতি আপনার নেই? এই যে একটা দুর্যোগ, আপনার নিশ্চয়ই আত্মীয় স্বজন আপনার নিজ এলাকায় আছে এখন পর্যন্ত, হ্যাঁ, তারা বন্যার পানিতে ডুবছে, হ্যাঁ, তারা বিপদে আছে, আপনি কিছুই করতে পারতেছেন না। তো এরকম রাজনীতি করার দরকার নাই, এরকম রাজনীতির প্রয়োজন নাই। রাজনীতি করলে স্বচ্ছ রাজনীতি করতে হবে, মানুষের জন্য রাজনীতি করবে, সর্বদা মানুষের পাশে যেন থাকতে পারেন সেই রকম রাজনীতি করতে হবে। আজকে আপনার আত্মীয় স্বজন পানিতে ডুবছে, পানিতে তারা বিপদে আছে, তারা আশ্রয় কেন্দ্রে জায়গা পাচ্ছে না। তো আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় বসে খুব বিলাসবহুল জীবনযাপন করছেন। ও মাই গড, আমরা দেখেছি যে আপনি লাক্সারি সব গাড়ি নিয়ে আপনি ব্লগ করছেন, আপনি বলছেন সেটা আপনার ভাগ্নের গাড়ি, হোয়াট এভার, আপনার ভাগ্নের গাড়ি। আপনি তো সেখানে তো পানি নাই, সেখানে তো বন্যা হচ্ছে না, সেখানে আপনি সুন্দর জীবনযাপন করছেন। মানুষ এখানে, বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমি আপনাকে নিয়ে কথা বলছি, আপনার এলাকার মানুষজন পানিতে ডুবে আছে, পানির নিচে তলিয়ে গেছে। হাঁস মুরগি গরু ছাগল সব পানির নিচে ডুবে মারা গেছে। অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, হয়তো বা অনেক মানুষ মারাও গিয়েছে, হ্যাঁ, অনেক, কারণ বৃদ্ধ শিশু যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই মুহূর্তে, তো তারা সবচেয়ে বেশি বিপদে আছে। তো আমার প্রশ্ন যে আপনি বিশ্ববিখ্যাত একজন কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে আপনি ব্যারিস্টার সুমন, হ্যাঁ, আপনি ব্যারিস্টার, তারপরে আপনার পরিচয় ছিল, রাজনৈতিক পরিচয় ছিল যে আপনি এমপি, ঠিক আছে, সংসদ সদস্য। তো আপনি নাই, আপনি দেশ ছেড়ে চলে গেছেন, পালাই গেছেন, আপনার নিজ এলাকার মানুষজন এখন বিপদে আছে, আপনি এই সময় আপনি সাপোর্ট দিতে পারছেন। তো আপনার জন্য আসলে কি বলবো যে মানে খুব বেশি দুঃখও লাগছে, আবার এটা নিয়ে আসলে মানে হাসিও পায় মানুষ, আসলে এটা নিয়ে ট্রলও করে। এনিওয়ে, যাই হোক, আপনি সারা জীবন যত কিছুই সুনাম অর্জন করেছিলেন, আসলে সেই সব কিছুই গ্রহণযোগ্যতা হারিয়েছে দেশের মানুষের কাছে, আপনার এলাকার মানুষের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছে। কেননা আপনি আপনাকে নিয়ে ব্যস্ত ছিলেন, আপনি আপনার এলাকার মানুষকে নিয়ে কখনোই ভাবেন নাই, আপনি আপনার চিন্তা নিয়ে ব্যস্ত ছিলেন, আপনি কিভাবে সুবিধা নিয়ে আসলে আরো বেটার লাইফ উপভোগ করতে পারেন সেটা নিয়ে আসলেন। তা না হলে আপনি স্বচ্ছ রাজনীতি করতেন, মানুষের জন্য কাজ করতেছিলেন, মানুষের জন্যই কাজ করতেন, এখন পর্যন্ত আপনি দেশেই থাকতেন, আপনার নিজ এলাকার মানুষের জন্য অন্তত সাপোর্ট দিতেন, কাজ করতেন। কিন্তু আপনি সাপোর্ট দিতে পারছেন না, আপনার এলাকার মানুষ বিপদে আছে, পানির নিচে তলিয়ে গেছে, ডুবে গেছে, হ্যাঁ, এলাকার মানুষ ভয়াবহ বিপদে আছে, কিন্তু আপনি কোনো কিছুই করতে পারলেন না। এটা আপনার ব্যর্থতা, এই দায় আপনাকে নিতেই হবে। যাই হোক, ব্যারিস্টার সুমনকে নিয়ে আমার একটু কথা বলার দরকার ছিল, আমি কথা বললাম, ঠিক আছে। তিনি একজন ব্যর্থ মানুষ, কারণ গলা ফাটিয়ে তিনি অনেক কথা বলেছেন, এলাকার মানুষের জন্য অনেক আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সকল সমস্যার সমাধান করবেন, অনেক কাজ আমরা দেখেছি সমাধান করেওছে। তিনি কিভাবে করেছে সেটা তিনি ভালো করেছেন। ফুটবল নিয়ে তিনি কাজ করেছিলেন, ক্লাব ছিল, সে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বা ফুটবল ফেডারেশনের দুর্নীতি নিয়েও কথা বলেছিলেন, সব কিছুই আসলে ছিল, কিন্তু এখন কিছুই নাই, তিনি আসলে থেকেও নাই, কোনো কিছুই আসলে এখন হচ্ছে না। তো এই বন্যায়
বা এই যে প্রাকৃতিক দুর্যোগে যে সকল জেলা প্লাবিত হয়েছে, ডুবে গেছে পানির নিচে, যে সকল মানুষ এখন বিপদগ্রস্ত, আশ্রয় কেন্দ্র আসলে জায়গা হচ্ছে না, সেই সব মানুষের জন্য আসলে দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, যারা সামর্থ্যবান আছেন তারা এগিয়ে আসেন, তাদেরকে খাদ্য দেন, প্রয়োজনে নৌকা পাঠান, স্পিড বোট দেন, হ্যাঁ, যে যেভাবে পানের সহায়তা করেন। কেননা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, সিলেট, এই সব এলাকার যে নিচু এলাকাগুলো আছে সব এলাকায় আসলে পানির তলে চলে গিয়েছে, তারা খুবই বিপদে আছে। এবং এইটা রেকর্ড যে আসলে যে নিচু এলাকাগুলো আছে সেগুলো তো আসলে প্রাকৃতিক দুর্যোগে তো পানির নিচে চলে যায়। আমরা দেখেছি যে এলাকাগুলো কখনো আসলে যেখানে পানি আসেনি সেখানে আসলে পানি এসে কিন্তু সবকিছু আসলে ডুবে গিয়েছে। তো যারা আসলে সামর্থ্যবান আছেন, এই যে নিচু এলাকা বা যে এলাকাগুলো বন্যার পানিতে আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এগিয়ে আসেন। ব্যারিস্টার সুমন আর আসতে পারবে না, তিনি আসলে ওই নিউ ইয়র্ক থেকেই আসলে ব্লক করেই যাবেন। তিনি আসলে দেশের মানুষের জন্য আসলে কিছু করার আর সুযোগ নাই, ঠিক আছে। তো যাই হোক, যারা আছেন তারা সহযোগিতা করেন, এটাই আসলে চাও। আমি ব্যক্তিগতভাবে আমি আসলে কথা বলা ছাড়া আমার কিছু করার নাই, কারণ আমি ঢাকা অবস্থান করছি। আমার এলাকায় যদিও বন্যা হচ্ছে না বা হয় না, এই রেকর্ড নাই, কিন্তু যেসব নিচু এলাকা আছে সেসব এলাকায় আসলে মানুষজন যারা আছে, বৃদ্ধ থেকে শিশু বা সকল বয়সের যে মানুষগুলা, তারা আসলে খুবই বিপদে আছে। তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন।